কথাগুলি দেশের মানুষের উদ্দেশ্য করে বলতেছি, তো সবাই শোনা যাবেন কথাগুলো। তো মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে গেলে দেখা যায় যে সবাই বলে যে ফ্রি ভিসা আসেন ভালো না, বিদেশে ফ্রি ভিসা আসেন ভালো না, কোম্পানি ভিসায় আসেন। ওটা ঠিক বলছে, কিন্তু একটা কথা বাকি আছে বলার, যে যারা কোনো কাজ কাম না জানে, কোনো কাজ না জানে হ্যাঁ যেমন কোম্পানি বিষয়ে আসে, কোনো ফ্রি বিষয় না আসে। আর যদি কোনো কাজ জানে, কাজ জানলে কোম্পানি বিষয় না আসাই ভালো। যে কোনো কাজ জানলে, ইলেকট্রনিক্সের কাজ, মোবাইলের কাজ, এসির কাজ, বিল্ডিং লাইনের কাজও যদি জানা থাকে, ফ্রি বিষয় আসলে ভালো, অনেক টাকা কামানো যায়। যেমন আমি কোনো কাম জানি না, আমি আজকে 13 বছর ধরে কোম্পানিতেই কাজ করতেছি ওমানে। কাজ জানলে হয়তো এই কোম্পানিতে থাকতাম না, বাইরেই কাজ করতাম। আর বাইরে কাজ করলে অনেক টাকা, কেননা আগে তো নতুন আইসি, বুঝি না, এখন তো বুঝতেছি মানুষ বাইরে কাজ করে অনেক টাকা কামায়। 10 রিয়াল, 12 রিয়াল, 15 রিয়াল হাজিরা পায় দৈনিক। তো এই জন্য যারা কাজ না জানেন, কোনো কাজ না জানেন, এরা ফ্রি বিষয় আসবেন না কখনো। যে কোনো দেশেই, সৌদি, ওমান, কাতার, দুবাই, যে কোনো দেশেই, গালফ কান্ট্রির ভিতরে। আর যদি কোনো কাজ জানেন, হাতের কাজ জানেন, তাহলে কোম্পানি বিষয়ে আসার দরকার নেই। কেননা কোম্পানি বিষয়ের ভিতরে সীমিত একটা স্যালারি থাকে, বলে স্যালারি বাড়াইবো, কিন্তু 2 বছর 3 বছর চলে যায়, কিন্তু বাড়ায় না। তারপর নিজের মতো কিছু করা যায় না, ছুটি পাওয়া যায় না, অসুস্থ হলে ডিউটি করা লাগে, ওই অনেক কিছু। এই জন্য যারা কোনো কাজ কাম জানেন, এগুলো কোনো আসার দরকার নেই কোম্পানিতে, ফ্রি বিষয়ে আসবেন। আর যদি কোনো কাজ না জানেন, যে কোনো কাজ জানি না, তাহলে কোম্পানি বিষয়ে আসবেন। আর দেশের বাইরে যারা আছেন, বিদেশে আসবেন বলেন, যে কোনো একটা কাজ শিখেন, কাজ শিখে তারপরে বিদেশে আসার চেষ্টা করেন, এমনিতে আসবেন না। আর আসলে কোম্পানি বিষয়ে আসবেন, কোনো ফ্রি বিষয়ে আসবে না যদি কোনো কাজ না জানেন। কথাগুলো যদি ভালো লাগে ভাই, তাহলে ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইবার করবেন। ওকে।